যদি বলি মাত্র 3 সেকেন্ডে সারা বছরের ক্যালেন্ডার তৈরি করতে পারবেন, তাহলে কি শুনে অবাক হবেন? আসলে এত দ্রুত সারা বছরের ক্যালেন্ডার তৈরি করা একেবারেই অসম্ভব ব্যাপার। তারপরেও অ্যাডোবি ইলাস্ট্রেটরে এমন একটি স্ক্রিপ্ট আছে যা দিয়ে আপনি খুব সহজেই মাত্র 3 থেকে 5 সেকেন্ডের মধ্যেই সারা বছরের এবং যে কোনো বছরের, অর্থাৎ 2025, 26, 27 কিংবা যে কোনো বছরের ক্যালেন্ডার খুব ইজিলি তৈরি করতে পারবেন। কিভাবে এটা তৈরি করবেন আমি সম্পূর্ণ ভিডিওতে সেটা দেখাবো। আশা করি পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন, একটু স্কিপ করবেন না। সেই সাথে এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অল করে রাখবেন, যাতে এ ধরনের ভিডিও সবার আগে পৌঁছে যায় আপনার কাছে। তাহলে আর কথা বাড়াবো না, চলুন শুরু করি। প্রথমেই অ্যাডোবি ইলাস্ট্রেটরে এসে ফাইল থেকে নিউ ক্লিক করে আমরা একটি আর্টবোর্ড নেব। আমি এখানে প্রিন্টে ক্লিক করে A3 এই সাইজে এটা আর্টবোর্ড সিলেক্ট করে নিচ্ছি। এই আর্টবোর্ডেই আজকের ডিজাইনটি আমি কমপ্লিট করব। এটাকে আমি হরিজন্টালি অর্গানাইজ করে নিলাম। এরপর এখানে ক্যালেন্ডারটি ডিজাইন করার জন্য আমার যেটা প্রয়োজন হবে, একটি স্ক্রিপ্টের প্রয়োজন হবে। এই স্ক্রিপ্টটা কিভাবে পাবেন সেটা আমি আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। পুরো ভিডিওটি দেখবেন এবং ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া থাকবে, লিংক থেকে ডাউনলোড করে নেবেন। এরপর চলে আসি ফাইল থেকে স্ক্রিপ্টে চলে এসে স্ক্রিপ্ট থেকে ক্যালেন্ডারিক কো এই স্ক্রিপ্টে ক্লিক করলে এরকম একটি উইন্ডো ওপেন হবে। এই উইন্ডো থেকে আপনি কোন সালের ক্যালেন্ডার চাচ্ছেন সেটি সিলেক্ট করে দেবেন। আমি এখানে দিয়ে দিচ্ছি 2025 এবং স্টার্ট ইয়ারেও 2025 দিচ্ছি, এন্ড ইয়ারেও 2025, অর্থাৎ আমার 1 বছরের ক্যালেন্ডার তৈরি হবে। আপনি যদি চান একসঙ্গে 2, 3, 4 বছরের ক্যালেন্ডারও তৈরি করতে পারবেন। এবং এখানে ল্যাঙ্গুয়েজকে ইংলিশ করে দিচ্ছি, টেমপ্লেট সাইজকে 4x3 করে দিচ্ছি, অর্থাৎ পাশাপাশি 4টে মাসকে দেখা যাবে এবং উপর নিচে 3 মাসকে দেখা যাবে। এরকম আপনি চাইলে এটাকে অর্গানাইজড চেঞ্জ করতে পারেন। স্টার্ট মান্থ 1 থেকে ইন মান্থ 12 রাখছি, অর্থাৎ জানুয়ারি মাস থেকে শুরু হয়ে ডিসেম্বর মাসে শেষ হবে। এটা আপনারা অন্যভাবেও করতে পারবেন, অর্থাৎ কখনো যদি বছরের মাঝখান থেকে শুরু করতে হয়, তো জুন থেকে জুন পর্যন্ত ক্যালেন্ডার তৈরি করতে হয়, এরকম ক্যালেন্ডারও আপনারা তৈরি করতে পারবেন খুব ইজিলি। এরপর ডেজ উইক, এখানে ডেজ উইকটা আমি শর্ট ফর্ম করে দিচ্ছি। এখানে আপনারা ইন্টারনেটে যেসব ক্যালেন্ডার দেখে থাকবেন, এখানে অনেক সময় 1 লেটার ইউজ করা থাকে, অর্থাৎ উইকের নামের শুধু প্রথম অক্ষরটা করে দেওয়া থাকে। স্যাটারডের জন্য S, সানডের জন্য S, মানডের জন্য M। আমি এখানে শর্ট ফর্ম দিয়ে রাখছি, 3টে করে অক্ষর থাকবে। উইকেন্ড হিসেবে আমি 6 এবং 7 নম্বর ডেজকে এখানে লিখে দিলাম, অর্থাৎ ফ্রাইডে অ্যান্ড স্যাটারডে। আপনি চাইলে এখানে উইকেন্ডটাকে অন্য কোনো ডেটে সেট করে রাখতে পারেন, অর্থাৎ এখানে যে উইকেন্ডটা দেবেন সেই উইকেন্ডটা রেড হয়ে থাকবে। এরপর এখানে 2টো অপশন আছে, একটি আমেরিকান, একটা ইউরোপিয়ান। আমরা এখানে আমেরিকান ফরম্যাটটা ইউজ করব। আমেরিকান ফরম্যাটে আপনার উইক শুরু হয় সানডে থেকে, আর ইউরোপিয়ান ফরম্যাটে শুরু হয় মানডে থেকে। আমরা সানডে থেকে শুরু হয় এমন একটা ফরম্যাট এখানে দিয়ে রাখলাম। ফ্রেম সাইজ, এখানে ফ্রেম সাইজটা আপনারা চাইলে আর্টবোর্ডের সাপেক্ষে করে নিতে পারেন, ফিট টু আর্টবোর্ড করা যেতে পারে, অথবা সিলেকশন সাইজ দিয়ে করা যেতে পারে। আমি এখানে কাস্টম দিয়ে উইথে 80 মিলিমিটার এবং হাইটে 50 মিলিমিটার এবং গার্টার, অর্থাৎ 2টি মাসের মাঝখানের যে গ্যাপটি হবে এটাকে গার্টার বলা হচ্ছে। এই গার্টারকে 10 মিলিমিটার রেখে আমি কাজটি সম্পাদন করছি। আর এখানে উইক নেম পজিশন, উইকের নামের পজিশনটা কোন দিকে থাকবে, মাঝখানে থাকবে নাকি লেফটে থাকবে নাকি রাইটে থাকবে। তো এখানে লেফট রাইট আমি 2টো দিয়ে রাখলাম, অর্থাৎ মাঝখানে থাকলো। ডে উইক পজিশন এটা টপে রাখলাম, এবং এখানে মান্থ নেম, ইয়ার ইন মান্থ, উইক নাম্বার, উইক ডেজ, এই জিনিসগুলো উল্লেখ করতে পারেন। অর্থাৎ সপ্তাহের মধ্যে ডেজ উইকটা আমি টিক চিহ্ন দিয়ে রাখলাম, উইক নাম্বারটা দিয়ে রাখলে আপনার ক্যালেন্ডারের মাসের ডেটগুলোর পাশে আরেকটি রো অ্যাড হয়ে যাবে বা আরেকটি কলাম অ্যাড হয়ে যাবে, যেটাতে উইক নাম্বারটা থাকবে। অর্থাৎ বছরের যে 52টা সপ্তাহ, এই 52টা নাম্বার ওখানে অ্যাড হয়ে থাকবে। এরপরে মান্থ নেমে ক্লিক করে রাখলাম, মান্থের নেমটা দেখাবে। ইয়ার ইন মান্থ, মান্থের পাশে ইয়ার দেখাবে যদি আপনি এটাতে টিক চিহ্ন দিয়ে রাখেন। আমি এটাতে টিক চিহ্ন দিলাম না, কারণ ইয়ারকে আমরা বড় করে উপরে লিখে দেব। মান্থ নাম্বার ইন মান্থ নেম, অর্থাৎ 12 মাসের সামনে 1, 2, 3, মানে জানুয়ারির জন্য 1, ফেব্রুয়ারির জন্য 2, এভাবে মান্থ নাম্বারগুলো যোগ হবে যদি এটাতে টিক দিয়ে রাখেন। এনাবল ডেজ আদার মান্থ, এই বিষয়টা অনেকেই টিক দিয়ে রাখেন, অনেকেই রাখেন না। এটা যে মাস শেষ হয়ে যায় উইকের মাঝখানে, অর্থাৎ ধরুন বুধবারে আমার
30 তারিখ শেষ হয়ে গেছে বা 31 তারিখে মাস শেষ হয়ে গেছে, তাহলে বৃহস্পতি, শুক্র, শনি যে পরের সপ্তাহের দিনগুলো আছে, এই দিনগুলোতে পরের মাসের ক্যালেন্ডারের কিছু অংশ অনেকটা হাইড অবস্থায় দেখা যাবে বা অপাসিটি কম অবস্থায় দেখা যাবে। এই জিনিসটা এনাবল করে রাখতে এখানে ক্লিক দিয়ে রাখতে পারেন। আমি এখানে রাখতেছি না। শেপ ফর ফ্রেমস এখানে আমি নান করে রাখলাম, কারণ আমার এটা প্রয়োজন নেই। এরপর ক্যালেন্ডার নেম, ক্যালেন্ডার নেম একটা দিয়ে যে কোনো কিছু, এবং হলিডে এখানে আপনি সরাসরি উল্লেখ করে দিতে পারেন, অর্থাৎ কোন কোন দিন আপনার হলিডে আছে সেটা যদি এখানে উল্লেখ করে দেন, সেই দিনগুলো আপনার রেড কালার হয়ে যাবে। বাট আমি এখানে কোনো হলিডে উল্লেখ করছি না, কারণ পরবর্তীতে আমরা আমাদের দেশের হলিডে অনুযায়ী ম্যানুয়ালি এখানে রেড করে নিতে পারবো। এই সেটিংটা আমার করা হয়ে গেলে আপনারা দেখতে পারেন সেটিংটা করা হয়ে গেলে ক্রিয়েট ক্যালেন্ডারে ক্লিক করলেই আমাদের ক্যালেন্ডার একদম রেডি হয়ে চলে আসবে। পুরো 12 মাসের ক্যালেন্ডার একসাথে চলে এসেছে। আমি এটাকে আর্টবোর্ডের সাইজে বড় করে নিলাম এবং নিচের দিকে একটু নামিয়ে বসিয়ে দিলাম। এই ক্যালেন্ডারটি কিন্তু সম্পূর্ণ এডিটেবল, অর্থাৎ এটাকে আপনি চাইলেই কালার থেকে শুরু করে ফন্টের সাইজ পর্যন্ত সব এডিট করতে পারবেন। যেমন আমার কাছে মনে হচ্ছে এই সানডে, মানডে, টুয়েসডে, ওয়েডনেসডে এই জিনিসগুলো যদি আরেকটু বড় হতো তাহলে আমার কাছে মনে হয় বেটার হতো। তো আমি এই পুরো জিনিসটাকে সিলেক্ট করে আমি যদি ফন্টে চলে আসি, তারপর আমি এখান থেকে ফন্টের সাইজকে যদি ইনক্রিজ করে দেই, দেখুন এটা বাড়াতে পারছি। ইভেন আমি যদি এটার কালারকে পরিবর্তন করি, অর্থাৎ এখান থেকে আমি এটাকে ছায়ান কালার করে দিলাম, তাহলে এটা দেখুন কালার পরিবর্তন হয়ে ছায়ান কালার হয়ে গেছে। তাহলে এভাবেই আমরা চাইলে প্রতিটা মাসের মধ্যে যে কোনো ধরনের পরিবর্তন আনতে পারবো। এখন যদি আমার কোনো কারণে প্রয়োজন হয় যে আমি মাসের যে কোনো দিনকে ছুটির দিন হিসেবে রেড করে দেবো, তাহলে সেই ডেটটাকে সিলেক্ট করে আমি এখান থেকে রেড করে দিলেই সেটা ছুটির দিন হিসেবে রেড হয়ে যাবে। তো এইভাবে আমরা এডিট করতে পারি। এবং এটা কোন সালের ক্যালেন্ডার সেটা কিন্তু সরাসরি আমি এর আগে দেখিয়েছি যে মাসের সাথে এটা লেখা আসতে পারে, বাট আমি সেটা চাইনি, কারণ আমি চাচ্ছিলাম যে আমরা পরবর্তীতে এইভাবে লিখে দেব, এবং আমি সেটাই করলাম। এটার ফন্টকে আমি একটু চেঞ্জ করে দেই। খুব ইজিলি আপনারা এইভাবে সম্পূর্ণ ক্যালেন্ডার তৈরি করতে পারবেন এবং এটাকে এডিট করে একদম প্রফেশনাল লুক দিতে পারবেন। এখন বলতে পারেন যে এভাবে ক্যালেন্ডার তৈরি করে আমি কি করতে পারি? এভাবে ক্যালেন্ডার তৈরি করতে যদি পারেন আপনি, তাহলে এই ক্যালেন্ডার তৈরি করে আপনি ইনকামও করতে পারবেন। কিভাবে ইনকাম করতে পারবেন আমি সেটাও দেখিয়ে দিচ্ছি। সেটা হচ্ছে আপনি যদি গুগলে সার্চ করেন 2025 সালের ক্যালেন্ডার লিখে আমি সার্চ করলাম, এখানে দেখতে পাচ্ছেন অসংখ্য ক্যালেন্ডার আমার কিন্তু চলে আসছে। তো এই ক্যালেন্ডারগুলো দেখুন, সেম আমরা যে ধরনের ক্যালেন্ডার তৈরি করলাম এবং যে ইজি প্রসেসে এই ক্যালেন্ডারগুলো কিন্তু সেগুলোই। আপনি শুধু সাইডে একটি ডিজাইন বসিয়ে দিয়ে কিংবা এই মাসগুলোকে একটু কোনো শেপের মধ্যে রেখে এটা ফ্রি পিক, ভিকটিজি বা শাটার স্টক জাতীয় যেসব মাইক্রো স্টক সাইট আছে এসব সাইটে সরাসরি আপলোড করতে পারেন। দেখুন একদম যেভাবে যে প্রসেসে ওখানে তৈরি করা হয়েছে সেম প্রসেসে, আমি যে বলছিলাম সেম স্টাইলে দেখুন এখানে উইকেন্ড হচ্ছে সানডেতে করা আছে। এরকম অসংখ্য ক্যালেন্ডার দেখতে পাবেন। তার মানে এত ইজিলি ক্যালেন্ডার তৈরি করে আপনারা অনলাইনে আপলোড দিয়ে দেখুন এখানে একদম 25, 26, 27 থেকে একদম 35 সাল পর্যন্ত ক্যালেন্ডার আপলোড করেছে। আপনারা কি চিন্তা করতে পারেন এটা যদি আপনি ম্যানুয়ালি করতে যেতেন তাহলে কি পরিমাণ সময় আপনাদের লাগতো? এটা আসলে ম্যানুয়ালি করা হয়নি, এভাবে অটোমেটিকলি এটা করা হয়েছে। তো আপনারা এভাবে অটোমেটিকলি ক্যালেন্ডার তৈরি করতে পারবেন এবং অনলাইনে আপলোড করে খুব সহজেই ইনকাম করতে পারবেন। যাই হোক, এই ছিল আজকের ভিডিও। এবারে আমি দেখিয়ে দেবো এই স্ক্রিপ্ট আপনি কোথায় পাবেন বা কোথা থেকে এই স্ক্রিপ্ট ইউজ করবেন। আপনি যদি গুগলে এসে ক্যালেন্ডারিকো স্ক্রিপ্ট লিখে সার্চ করেন, তাহলে এখানে প্রথমেই যে স্ক্রিপ্টটি চলে আসবে গিটহাবের। আপনারা জানেন গিটহাব কি জিনিস, অনেকেই জানেন। আপনারা গিটহাবে এসে প্রথমেই যে লিঙ্কটি পাবেন এই লিঙ্কে ক্লিক করলে এরকম একটি স্ক্রিপ্ট দেখতে পাবেন। এই স্ক্রিপ্টটাই আপনাকে ব্যবহার করতে হবে। এখানে ডাউনলোড র ফাইল যে অপশনটি আছে এখান থেকে ডাউনলোড করলে স্ক্রিপ্টটি আপনার ডাউনলোড হয়ে যাবে। ডাউনলোড হওয়া ফাইলটিকে আপনি কপি করে দিস পিসিতে চলে আসবেন, সেখান থেকে লোকাল ডিস্ক সিতে প্রবেশ করবেন। এখান থেকে প্রোগ্রাম ফাইলস
প্রোগ্রাম ফাইলস থেকে অ্যাডোবি থেকে আপনি যে ভার্সনের ইলাস্ট্রেটর ব্যবহার করছেন সেই ভার্সনে যেতে হবে। এরপর প্রিসেটে যেতে হবে, প্রিসেট থেকে ইউএস, এরপর সেখান থেকে স্ক্রিপ্টে ক্লিক করলে এখানে অনেকগুলো স্ক্রিপ্ট দেখতে পাচ্ছেন। আমার এই স্ক্রিপ্টগুলো দেওয়া আছে এবং ওই স্ক্রিপ্টটাও দেওয়া আছে এখানে এসে আপনি স্ক্রিপ্টটাকে দিতে পারেন। আমার এখানে রিপ্লেস দেখাচ্ছে যেহেতু স্ক্রিপ্ট আগে থেকে দেওয়া আছে, এখানে আপনি এটা দিলেই হয়ে যাবে। এরপর ইলাস্ট্রেটরটি আপনি ক্লোজ করে আবার ওপেন করলে এই স্ক্রিপ্টে কাজ করবে। ইলাস্ট্রেটর এসে স্ক্রিপ্টটি কোথায় খুঁজে পাবেন আমি আবার দেখিয়ে দিচ্ছি। ফাইলে এসে এখানে স্ক্রিপ্টে ক্লিক করলে এখানে হচ্ছে স্ক্রিপ্টটা দেখতে পাবেন। সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখার জন্য ধন্যবাদ। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফিজ।